মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আসি। শ্রী তুমি আজ লাঞ্চ করবে তো? ওনাকে কি এখানে রাখাটা ঠিক হবে? মানে এখন নিয়ম মতো ওনাকে ওষুধ খেতে হবে। তুলি ছোট, ও কি একা সবটা পারবে? শ্রী দেখবে। তুলি, শ্রী এখনো ফেরেনি। এইবার আমি বুঝতে পারছি মা তোমাকে কেন ভরসা করতে পারছে না। না রাজ, তুমি আমাকে ভুল বুঝছো, একটু প্লিজ আমার কথাটা শোনো। কথা বলো তো শ্রী, তোমার মায়ের যদি এরকম শরীর খারাপ হতো তুমি এরকম করতে পারতে? বিশ্বাস করো রাজ, আমি অফিসে আজকে আসতে চাইনি। বিশ্বাস করো, আসলে বাবা আমাকে বললেন তাই আমি। রাজ, রাজ আমার কথাটা শুনে মাথা গরম করিস না। আমি বলেছি ওকে অফিসে যেতে। বাবা দাঁড়াও তো। বাহ বাহ বাবা, বাবা বললো আর তুমি সবকিছু ছেড়ে চলে গেলে, তাই তো? আমি আসি। শ্রী, শ্রী তুমি আজ লাঞ্চ করবে তো? হ্যালো রাজ, তুমি শুনতে পাচ্ছ? রাজ আমি এক্ষুনি আসি, এক্ষুনি। কি হলো শ্রী, তুমি কিছু বললে না? আমি বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? এক মিনিট দাঁড়াও 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 দাঁড়াও। এইভাবে তুমি অফিস থেকে বেরোতে পারো না? সতীশ, আমার একটা এমার্জেন্সি আছে। মানুষের পরিবারের কারোর কি কোনো শরীর খারাপ হতে পারে না? অবশ্যই হতে পারে, আর সেটার জন্য বাড়িতে অন্য লোকজন আছে, তারা নিশ্চয়ই সেটা সামলাতে পারবে। আমি বাড়ির বউ সতীশ, আমার একটা দায়িত্ব আছে। ও, তার মানে এই অফিসে তোমার কোনো দায়িত্ব নেই? এতগুলো ইম্পর্টেন্ট মিটিং পরপর রয়েছে, সেসব ছেড়ে তুমি এখন চলে যাবে বলছো? দেখো শ্রী, এটা কিন্তু একটা প্রাইভেট অফিস, সেটা মাথায় রেখো। তুমি আগে যেখানে চাকরি করতে সেখানেও কি এইভাবে সুবিধা নিতে পারতে বুঝি? আমি আগের অফিসে কি করতাম না সেটা এই অফিসে আলোচনা করার মতো বিষয় নয়। অবশ্যই আলোচনার বিষয়, কারণ আগের অফিসে রাজের জন্মদিনের দিনও তোমাকে অফিস যেতে হয়েছিল, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এনিওয়ে শ্রী, দেখো আই এম ভেরি সরি। আমি কি বলে ফেলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখো আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিতে পারি, কিন্তু অফিসের বাকি সবাই কি ভাববে সেটা তুমি একবার বোঝার চেষ্টা করো। সবাই ভাববে আমি পক্ষপাতিত্ব করছি, তুমি আমার থেকে ফ্যাসিলিটি নিচ্ছ, এই সমস্ত কথা উঠবে। সেটা কি তোমার আমার জন্য ভালো হবে শ্রী? প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। রাজ, বাবা তুই দুম করে অফিস থেকে চলে এলি। ডাক্তারবাবু তো এলো, সবকিছু তো উনি দেখলেন, ওষুধও দিয়েছেন। তুই অফিসে চলে যা, আমি ওষুধগুলো নিয়ে আসবো, তুই অফিসে চলে যাও। না না আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আন্টির এরকম একটা সিচুয়েশন, এখনো অফিসে যাবে? কোনো প্রয়োজন নেই। আগে মা, তারপর কাজ। আপনি একটা কাজ করুন, আপনি আন্টির কাছে গিয়ে বসুন, রাজ এক্ষুনি ওষুধগুলো নিয়ে আসবে, টেনশন করবেন না। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। তুমি থাকো, বর্দা যাক। কি রে বর্দা, দাঁড়িয়ে আছিস কেন? যা। রাজ, তুমি একদম টেনশন করো না, আন্টির কিচ্ছু হবে না। তুমি যাও, ওষুধগুলো নিয়ে এসো। আন্টিকে ওষুধগুলো খাইয়ে আমি বেরোবো। কিন্তু আপনার তো অফিসে অনেক কাজ পেন্ডিং আছে। মায়ের থেকে ইম্পর্টেন্ট কিচ্ছু না। যাও, ওষুধগুলো নিয়ে এসো, যাও।
বলো শ্রী, তোমার বস কে? সতীশ। অমনি একটা ফোন এলো, একেবারে খুশিতে ডগমগ হয়ে উঠলো। তারপরে সেজে গুজে গটগট করে চলে গেল, বললো অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যখন সত্যি আর কোনো উপায় নেই, আমাকে যখন যেতেই হবে তখন আমি আসবো। আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো সতীশ। তার মানে কি শ্রী সত্যি আমাকে ডিভোর্স দিতে চায়? ওটা কি সত্যি ডিভোর্স পেপার ছিল? না না, আরেকবার দেখি। কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়, এটা কি সত্যি ডিভোর্স পেপার? কিছু বুঝতে পারছি না। দাদা, দাদা তুই এই সময় এখানে কোথায় যাচ্ছিস? মায়ের শরীর খারাপ, আর তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি? হ্যাঁ, কি বলছিস? কি মায়ের শরীর খারাপ? জানবি কি করে? সারাদিন বাড়ির বাইরে থাকলে কি করে জানবি? ডাক্তারবাবু এসেছিলেন। তোর কি মনে হয় তুই একা সবকিছু সামলাবে? মায়ের শরীর তো খারাপ হওয়ারই কথা, শরীরের আর কি দোষ? সারাদিন না বাড়িতে যদি এত চিৎকার চেঁচামেচি হতে থাকে তাহলে এই কাণ্ডই ঘটবে। এই চুপ কর, বেশি বড় হয়ে গেছিস না? একা মাকে কত দায়িত্ব নিতে হয় সেটা দেখিস না? একা মা কত কাজ করে, কোনো খেয়াল নেই তোর। আচ্ছা শোন, ডক্টর এই প্রেসক্রিপশন দিয়েছে, না টাকা না, তাড়াতাড়ি ওষুধ নিয়ে যা। ঠিক আছে। বাদলকে দিয়ে একবার চেক করিয়ে নি, হয়তো আমাকে অ্যাসিওর করতে পারবে যে এটা সত্যি ডিভোর্স পেপার কিনা। হ্যাঁ বাদল, যা চলে গেছে, আমি নিজেই দেখি। মিউচুয়াল ডিভোর্স? তার মানে কি আমার সন্দেহটাই সত্যি? সে আমাকে ডিভোর্স দিয়ে সতীশের সাথে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।